যাদের 5 বছর বাকি আছে, মানে টেটের সুপ্রিম কোর্টের যে রায়, তাদের নাকি টেট করতে হবে না, কিন্তু যাদের 5 বছরের বেশি, একদিনও বেশি থাকে, তাদেরকে বা প্রমোশন পেতে গেলে টেট কম্পালসারি। কিন্তু এই টেট কম্পালসারিটা আগে ছিল না, আর আমরা আগেকার প্রক্রিয়ায় নিযুক্ত শিক্ষক, তাই আমরা টেট দেব না। টেট দিলে আমরা উত্তীর্ণ হতে পারি, কিন্তু যে নিয়মটা ছিল না তার আওতায় আমাদের আনা হবে কেন, সেটা অন্যায়, সেটা ইলিগাল। অত বছর পরে কেন আমাদের ইলিগালি আনা হবে? সেই জন্যে আমাদের এই দাবি দাওয়া নিয়ে যে রাজ্য সরকার যাতে রিভিউ পিটিশনে যুক্ত হয়, আর আমাদের টেট যেন এই যে রায়টা সুপ্রিম কোর্টের, সেটা পুনর্বিবেচনা করা হোক। যারা নতুন শিক্ষক তারা অবশ্যই টেট দিয়ে আসছে, টেট দিক, কিন্তু আমরা যে পরীক্ষাটা দিয়েছি তাকে টেটের মান্যতা দেওয়া হোক, আর আমাদেরকে আবার যেন টেট না দিতে হোক। তো টেট কি এখন যদি নিতে হয় তাহলে সবারই টেট নিক। যারা মেডিকেলে যারা ছিল রাজ্যের, যারা মেডিকেল চান্স পেয়েছে, তো রাজ্যের যে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে চান্স পেয়েছে, তখন তো নিট ছিল না, তাহলে তাদেরকে নিট ওই রকম নিট দিয়ে তারা ঢুকুক। বিচারক যারা বিচারপতি যারা বিচার করছেন তারাও সেই তাদের ব্যবস্থাটা হোক, তারা করে ঢুকুক, আমাদের আপত্তি নাই, সবাই মিলে করি। শুধু শিক্ষকদের বেলায় কেন এটা হবে? আমরা তো চাকরিটা আমাদের এভাবে সরকার দিয়ে দেয়নি, অনেক লড়াই সংগ্রাম এবং পড়াশোনার মধ্য দিয়ে আমরা এখানে এসেছি, এবং আমরা একটা ট্রেনিং করেছি, আমরা ট্রেনিং করে চাকরিতে ঢুকেছি, ট্রেনিং করেছি। তারপরে 10-12 বছর আমরা এই নিয়ে চাকরির সময় আমাদের বিভিন্ন কেসে বিভিন্নভাবে আমাদেরকে পরে আমরা চাকরিটা পেয়েছি। তারপরে আমাদের কি থাকতে পারে আমাদের? আমি এটাই মনে করি আমাদের সরকার যেই সরকারই করুক, যার বিচারকরা করুক, তাদেরও বিচার মনে নেই। যদি বিচার থাকতো তাহলে সঠিকভাবে তারা করতো। তাদেরও একটা নেট টেট বা এই ধরনের জাতীয় যারা বিচারক, তাদেরও একটা হোক, তারা দেখুক যে কেমন লাগে। যারা ডাক্তার, যারা নিট না দিয়ে ডাক্তারি হয়েছে, তারাও এখন দেখুন নিট দিয়ে তারা চাকরি নিট চান্স পায় কি না। এখনকার ছেলেমেয়েরা যেভাবে নিট দিয়ে চাকরিতে ঢুকছে, তখন তো এটা হয়নি, শুধু একটা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স দিয়ে তারা চাকরি করছে। কিন্তু আমরা যখন আমাদের সময় আমরা আমাদের মতো করে সরকার পরীক্ষা নিয়েছে, আমরা দরখাস্ত করেছি, তারা আমাদের ডেকেছে, তা আমরা পরীক্ষা দিয়েছি, আমরা রিটেন টেস্ট দিয়েছি, আমরা ওরাল ভাইভা দিয়েছি। ভাইভা দেওয়ার পরে আমাদের চাকরি জয়েন করেছি আমরা, তাই তো। তা আবার সেখানে আবার টেটের কেন প্রশ্নটা আসছে, এটাই আমার কথা। হ্যাঁ, বাদ দিয়ে হবে, সেটাই, তার জন্যই আমরা একত্রিত হয়েছি। এটা কেন হবে, অন্যায়টা কেন, এটা আমাদের প্রতি অন্যায় হচ্ছে বলে মনে করছি। তাহলে আমরা এই ব্যবস্থা সারা ভারতবর্ষে সর্বত্র হোক, যারা বিভিন্ন দপ্তরে চাকরি করে তাদেরও হোক, তারা স্টাফ সিলেকশন বা এই ধরনের কিছু টেট দিয়ে তারা চাকরিতে ঢুকুক, দেখি তারা পারে কিনা। যাদের 20 বছর 30 বছর চাকরি হয়ে গেছে, তারা কি করে করবে এখন তারা? তাহলে তাদেরকে, হ্যাঁ আমি টেট দিয়ে রাজি আছি, আমাকে ওই সময় দিতে হবে, 1 বছর আমার ছুটি দিতে হবে। আমি ক্লাস করে স্কুলে এত হাজার কাজ করে, যেখানে 10 জন টিচার থাকা দরকার সেখানে 2-3 জন টিচারের কাজ স্কুল চালাচ্ছি। তারপরে আবার পড়াশোনা করে রাত জেগে আমরা আমাদের ছেলেমেয়ে ভর্তি থেকে আরম্ভ করে সমস্ত অনলাইনের কাজগুলো আমরা বাড়িতে করতে হচ্ছে। আমাদের নিজের পয়সা খরচা করে নিজেদের কিনে আমাদের কোনো ব্যবস্থা সরকার করেনি। তা আমরা সেই যেগুলো নিজেদের পয়সা খরচ করে যাচ্ছি। তাহলে আমাদেরকে সেখানে ছুটি দিক, আমরা স্কুলে যাবো না, স্কুলের ব্যবস্থা তারা দায়িত্ব নিক যে আমাদের 1 বছর ছুটি দিক বা 6 মাস ছুটি দিক, আমরা প্রায় দেবো, আমাদের আপত্তি নেই। হ্যাঁ, ভরসা কী করে রাখবো? রাজ্য সরকার তো সেই পক্ষেই আছে, কেন্দ্রীয় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, রাজ্য সরকার তাদের পক্ষেই আছে। ইদানিংকালে একটা কেস হয়েছে, RTE Act 2010 ইমপ্লিমেন্টেড ফ্রম 1 এপ্রিল 2010। সেখানে টেটের কোনো নাম ছিল না, টেটটা এসে অনেক পরে। 2011 সালে প্রথম টেট কথাটা আসে যে টেট দিতে হবে, সেটাও পশ্চিমবাংলায় ছিল না। পশ্চিমবাংলায় প্রথম টেট হয় 2012 সালে প্রাথমিকের ক্ষেত্রে। 2012 সালের যাদের টেট হয় তারা 14 সালে নিয়োগ পেয়েছে। ইদানিংকালে একটা অন্য কেস হয়েছে মহারাষ্ট্রতে, মহারাষ্ট্রের মাদ্রাসা একটা কেস করেছে যে তারা RTE অ্যাক্টের আওতায় আসবে না। সেই হিয়ারিং করতে গিয়ে সুপ্রিম কোর্টের একটা নির্দেশিকা বেরোয় যে সারা ভারতে যারা আগেকার শিক্ষক তাদেরকেও নাকি টেট দিতে হবে। এবার কারোর 10 বছর, স্যার যেরম বলছিলেন 10 বছর, 15 বছর, 20 বছর চাকরি হয়ে গেছে, তাদেরকে নাকি টেট দিতে হবে। অথচ যে টিচারই নিয়োগ হয়েছে পশ্চিমবাংলায়, আগে যারা নিয়োগ হয়েছে তারাও কিন্তু একটা পরীক্ষা দিয়ে এসছে। তখন নামটা হয়তো টেট ছিল না, কিন্তু যে পরীক্ষা হতো সে পরীক্ষা দিয়েই এসছে। তাহলে তারা টেটের আওতায় আসবে কেন, যখন সেই আইনটাই ছিল না? পরে যে আইন আসছে তার আওতায় পেছনে টিচাররা আসবে কেন? এই নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় রিট পিটিশন ফাইল হয়েছে, আমরা রিভিউ পিটিশনও করছি। তার সঙ্গে
বিভিন্ন রাজ্য সরকাররা যুক্ত হচ্ছে যে না তারা এই আওতায় আসবে না, তারা পিটিশন ফাইল করছে। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে এখনও আমরা কোনো পদক্ষেপ দেখতে পাইনি। রাজ্য সরকার এখনও রিভিউ পিটিশন বা কোনো পিটিশন ফাইল করেনি। তার জন্য আজকে আমাদের এই জমায়েত যে রাজ্য সরকারকে এই রিভিউ পিটিশনে যুক্ত হতে হবে। আর যারা পুরনো শিক্ষক, পুরনো বলতে প্রথম টেট পশ্চিমবাংলা হওয়ার আগে 2012 সালে প্রথম টেট, তার হওয়ার আগে যারা নিযুক্ত বা যাদের নিয়োগ প্রক্রিয়া তার আগে শুরু হয়েছে, তারা টেটের আওতায় কেন আসবে? এই রিভিউ পিটিশনে রাজ্য সরকার যদি যুক্ত হয় আমাদের দাবিটা আরও মজবুত হবে। এটাই আমাদের মূল বিষয়। তার সঙ্গে অন্যান্য বিষয় আছে, কিন্তু মূল বিষয় হচ্ছে টেটের জন্যে বিভিন্ন পুরো ভারতবর্ষে প্রায় 50 লাখের কাছাকাছি শিক্ষকরা প্রভাবিত হচ্ছে। দে আর ইফেক্টেড অ্যান্ড ফর দেয়ার রাইট দে আর গ্যাদার্ড হিয়ার। এখন শুনলাম টেট দিতে হবে, যদি টেট দিতেই হতো আগে নিশ্চয়ই চালু করতে পারতো। আমাদের সময় তো টেট ছিল না, টেটের পরিবর্তে আমাদের পরীক্ষা দিয়ে তো চাকরিতে ঢুকেছি। আমরা তো তখন পরীক্ষা ছাড়া এভাবে আমাদের চাকরিটা কেউ দেয়নি। লাখ লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, তার মধ্য থেকে আমরা ক্যান্ডিডেট আমরা হয়েছি, আমরা আমার চাকরিতে জয়েন করেছি। তারপরে আমাদের সেটাকে যদি টেট বলতে অসুবিধা কী ছিল? আর যখন টেটটা শুরু হলো, টেট যেটা নোটিফিকেশন হলো, তারপর থেকে যদি তারা শুরু করছে সেটা ঠিক আছে। আমরা চাকরি পেয়েছি 2000 সালের আগে। আমাদের সময় টেট ছিল না, আমাদের সময় চাকরি পরীক্ষা নিয়ে আমাদের দিয়েছে, ওরাল হয়েছে, ভাইভা হয়েছে, সব কিছু হয়েছে। আমরা সেখানে পাশ করেই তো আমরা চাকরিতে জয়েন করেছি। এখন আমাদের আবার টেটের কেন প্রয়োজন? তো টেট কি এখন যদি নিতে হয় তাহলে সবারই টেট নিক। যারা মেডিকেলে যারা ছিল রাজ্যের, যারা মেডিকেলে চান্স পেয়েছে, তো রাজ্যের যে জয়েন্ট ল্যান্ডার যে চান্স পেয়েছে, তখন তো নিট ছিল না, তাহলে তাদেরকে ওই রকম নিট দিয়ে তারা ঢুকুক। বিচারক যারা বিচারপতি যারা বিচার করছেন তারাও তাদের ব্যবস্থাটা হোক, তারা করে ঢুকুক, আমাদের আপত্তি নাই। সবাই মিলে করি, শুধু শিক্ষকদের বেলায় কেন এটা হবে? আমরা তো চাকরিটা আমাদের এভাবে সরকার দিয়ে দেয়নি। অনেক লড়াই সংগ্রাম এবং পড়াশোনার মধ্য দিয়ে আমরা এখানে এসেছি এবং